তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে তোমাদের যে হোয়াটসঅ্যাপটা তোমরা প্রথম থেকে তোমরা এখন ওপেন করছো, ওপেন করার সময় তোমাদের একটা ফোন নাম্বার দিতে হচ্ছে, যার ফলে তোমাদের একটা ওটিপি কিন্তু 6 অক্ষরের একটা ওটিপি তোমাদের সেন্ড করে, যেটা তোমাদের সেন্ড করছে না। তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো, তারপরেও কিন্তু সেন্ড হচ্ছে না তোমাদের ওটিপিটা। কেন হচ্ছে না সেই নিয়ে আজকে কথা বলবো। যে তোমরা ভাবছো তোমাদের ফোনে ব্যালেন্স আছে, তবুও তোমাদের ফোনে ওটিপিটা আসছে না। একদম ঠিক। তোমাদের ফোনে ব্যালেন্স থাকুক বা নাই থাকুক, কোনোটাই দরকার নেই, তোমাদের এসএমএসের কোনো দরকার নেই। জাস্ট ডাইরেক্ট আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপের নাম্বার, সেই নাম্বারটা ডায়াল করার পরেই কিন্তু আমাদের যে ওটিপিটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। সেটা কি করে সম্ভব? তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে যে নর্মাল যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে আজকের এই ভিডিওটার পরে। তোমাদের কিন্তু ব্যালেন্স থাকার কোনো দরকার নেই, এমনকি তোমাদের যে ওটিপি না আসার যে সমস্যাটা সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপটা যখন ওপেন করবে, ওপেন করার পর তোমাদের ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করে নেবে। করার পর তোমরা এখান থেকে অ্যারো চিহ্নে আসবে। অ্যারো চিহ্নে আসার পর তোমরা এখান দিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে আসবে। ঠিক এখানে এসেই মেন জিনিসটা তোমরা কিন্তু ঘাবড়ে যাও যে তোমরা এখানে কোন নাম্বারটা দেবে। যে ফোনে নাম্বারে ব্যালেন্স আছে সেই নাম্বারটা দেবো, না পুরনো নাম্বারটা দিলেও হবে। তা সেটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে আমার জাস্ট যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে ডায়াল করে নিলাম। নেওয়ার পরে তুমি দেখবে আমার ফোনে যে নাম্বারটা, সেই নাম্বারে ব্যালেন্স আসা থাকুক বা না থাকুক, জাস্ট ডাইরেক্ট কিন্তু আমার ফোনে ওটিপিটা কিন্তু চলে আসবে। তোমরা তোমাদের ফোন নাম্বারটা দিয়ে নেবে। নেওয়ার পর তোমরা এখানে নেক্সট অপশানে আসবে। নেক্সট অপশানে আসার পর কিন্তু তোমরা এখানে কন্টিনিউ করে নেবে তোমাদের ফোন নাম্বারটা ঠিক আছে কি না। থাকার পরে তোমরা এখান থেকে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর তোমরা এখানে কন্টিনিউ করে দেবে, কারণ তোমাদের যে এসএমএস, সেই এসএমএসটা তোমাদের ফোনে আসবে। এখানে তোমরা কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করে দেওয়ার পর তোমরা এখানে অ্যালাউ করবে। অ্যালাউ করে দেওয়ার পরেই কিন্তু মেন সমস্যাটা তোমাদের এইখানে হয়। তোমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করো, তারপরেও কিন্তু তোমাদের ওটিপিটা আসে না। যাদের আসে তাদের তো খুব ভালো, তাদের হয়তো এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই, দরকার নেই ভাই, কেন দেখতে যাবে? কিন্তু শিখে নাও, তোমাদের ফ্রেন্ডের বা বাড়ির গুরুজনদের বা বাড়ির আত্মীয় স্বজনদেরও কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে। তোমরা সেটা সমাধানটা করে দিতে পারো। তোমাদের ধরো এই ধরনের ওটিপি যদি না সেন্ড হয়, তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো, কারণ তোমরা আমাকে কমেন্ট করেছো যে দাদা তুমি এরকমভাবে বলেছো, কিন্তু আমাদের ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপটা ওপেন হচ্ছে না বা এইভাবে কিন্তু ফিডব্যাক পাচ্ছি না। সেই জন্য আমি ভাবলাম এই ছোট্ট একটা সমস্যাটাকে তোমাদের সমাধান করে দিই, কারণ তোমাদের কাছে এই সমস্যাটা অনেক বড় বলে মনে হচ্ছে। কি করবে, তোমাদের ওটিপিটা দরকার হলে এই যে নিচে দেখতে পাচ্ছ ডু নট রিসিভ কোড, দেখতে পাচ্ছ, এটা তোমরা একবার টাচ করো। টাচ করার পর দেখো তোমরা এখানে একটা এসএমএস কিন্তু দেখতে পাচ্ছ। দেখো তোমাদের যে ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের এসএমএসটা যদি তোমরা নিতে চাও, কনফার্ম তোমার এসএমএসটা আসবে, তার জন্য তোমাকে 7 ঘন্টা ওয়েট করতে হবে। আমি যেহেতু ট্রাই করেছি সেই জন্য আমার টাইম আওয়ারটা বেড়ে গেছে। তোমরা যখন ফার্স্ট টাইম যখন ট্রাই করবে, তখন এটা সরাসরি কিন্তু ওপেন হয়ে যাবে। জাস্ট কল মি দেখতে পাচ্ছ, 1 মিনিট, আমি 1 মিনিট ফোনটা অফ অন কিচ্ছু করব না। জাস্ট 1 মিনিট আমরা ওয়েট করব। ওয়েট করার পরেই কিন্তু আমার ফোনে একটা কল আসবে। কলের মধ্যেই কিন্তু আমার ফোনে যে ওটিপিটা সেটা কিন্তু বলে দেবে। আর সেটা শুনে শুনে আমি কিন্তু আমার ফোনের ওটিপিটা কিন্তু ডায়াল করে নেব একদম সহজে। তাই তোমরা এই কল মিতে টাচ করলেই কিন্তু তোমাদের যে ওটিপিটা সেটা কিন্তু অটোমেটিক তোমাদের ফোনের মাধ্যমে আসবে। তার জন্য কোনো ব্যালেন্সের দরকার নেই। দেখতে পাচ্ছ, আর 10 সেকেন্ড ওয়েট করো তোমরা। আর ততক্ষণ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দাও। এরকম ছোট সমস্যা আমি সমাধান করব এই চ্যানেলের মাধ্যমে। জাস্ট দেখো আমার ফোনে কিন্তু একটা কল চলে আসবে এক্ষুনি। কল মি করে দেবো, তারপরে কলটা আসবে। সরি, কল মি করলাম, কল মি করার পরেই কিন্তু আমার ফোনে আমার এখানে যে ওটিপিটা, সেই ওটিপিটা আমি কিন্তু শুনে শুনে জাস্ট লিখে নিলাম। নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ ভেরিফিকেশান কনফার্ম হয়ে গেছে। তোমরা কিন্তু এখান থেকে জাস্ট তোমাদের ভেরিফিকেশান কোডটা নিয়ে নিতে পারো। জাস্ট এডিটিং বা আমার ভিডিওটা একটুখানি মাঝখানে ডিসকোয়ালিফাই হয়েছিল, কারণ তোমরা প্রত্যেকেই জানো
রেকর্ডিংয়ের সময় যদি কোনো ফোন আসে সেটা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায়, কলটা কিন্তু কেটে যায়। তার জন্য আমার দিক থেকে সরি, তোমরা জাস্ট ক্ষমা করে দিও। তার জন্য একটা ডিসলাইক করতেই পারো, তাতে আমি কোনো কষ্ট পাবো না। কিন্তু তোমরা যদি এইভাবে প্রপার যদি তোমরা কিন্তু তোমাদের যে সমস্যাটা সেটা যদি তোমরা কিন্তু সমাধান করে নিতে পারো, তাহলে তো কোনো রকম সমস্যাই নেই। তাই আশা করছি তোমরা এভাবে তোমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু ওপেন করতে পারো, আর তোমাদের হোয়াটসঅ্যাপের চ্যাটিং লেভেলটা বাড়িয়ে নিয়ে যেতে পারো। জাস্ট ফান করলাম তোমাদের সাথে, তার জন্য তোমরা একটা ডিসলাইক করতে পারো। ভিডিওটা যদি একটুখানি হলেও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও। দেখতে পাচ্ছ আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু গতকাল তোমরা একটা হোয়াটসঅ্যাপে আপডেট তোমরা দেখেছো, হোয়াটসঅ্যাপ কিন্তু ওপেন করেছিলাম। আশা করছি তোমাদের সেই ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ডে শেয়ার করতে ভুলো না। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।